আরে বা সরাসরি একবার তারামণ্ডলের সামনে যে সভা, সেই সভা থেকে ছবি দেখা যাক। পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের বুকে কি হতে পারে আজ তার নিদর্শন রেখে যাচ্ছে। আজকের এই মাটিতে, এই তারামণ্ডলের মাটিতে, এই মাটিতে আবির আছে এখান থেকে আমার সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবির তোমার মাধ্যমে একটু ছবিটা দেখার চেষ্টা করবো স্টুডিও থেকে। প্রথমত বলা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে ২৫০০-এর বেশি লোকে জমায়েত করতে পারা পর্যন্ত আমাদের চোখে যা ধরা পড়ছে তাতে সেই সংখ্যা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেস ছুঁয়ে ফেলতে পেরেছে। দ্বিতীয়ত ইস্টার্ন ফ্ল্যাঙ্কে ক্যাথিড্রাল রোডের সভাটি হচ্ছে, পাশের যে সেটাকে গাড়ি খুলে দেওয়া হলো। বহরকুঞ্জের পাশের যে ফুটপাথ, সেখানেও প্রচুর কর্মীরা তারা জমায়েত হয়ে রয়েছেন। আজকের এই ২১শে জুলাইকে ঘিরে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে দুটো শিবির তৈরি হয়ে গিয়েছে, এই দুটো শিবিরের মধ্যে থেকেই কার্যত যে তাদের যে লড়াই তা চলছে। আসলে কর্মীরা কাদের দিকে রয়েছে, শহীদ পরিবার কাদের দিকে রয়েছে এবং তাদেরকে নিয়ে তারা আগামী দিনে দল পরিচালনা করতে পারবে, সেটা সাংগঠনিক দিক থেকে দেখাতে গেলে ২১শে জুলাইকে তাদেরকে সামনে রেখে এই প্রচারের ক্ষেত্রে এগোতে হবে। এবং যে কারণে দেখতে পাওয়া গিয়েছে যে গতকাল সারা রাত এখানে প্রায় সারা রাত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বসেছিলেন এবং একাধিক সাংসদরা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, অন্যদিকে হচ্ছে রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, মহুয়া মৈত্র, প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ, তারাও ইতিমধ্যে শুরু করেছেন। এবং যে বিধায়করা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে রয়েছেন তারা এখনো পর্যন্ত। কিন্তু তোমাকে শুরু থেকেই আমরা বলছিলাম যে এবারের ২১শে জুলাই রাজনৈতিক কলকাতার শহরে ২ কিলোমিটার রাস্তার ব্যবধানে ৩টি ২১শে জুলাই কেন্দ্রিক সভা হচ্ছে। একটি কংগ্রেসের তরফ থেকে, যারা সর্বভাবেই তারা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেই বলছে যে তাদের লড়াই, তাদের আন্দোলন, তাদের কর্মসূচি তাকে হাইজ্যাক করে নিয়ে চলে যাওয়া হয়েছে। এবং দীর্ঘদিন বাদে মহাজাতি সদন থেকে বেরিয়েছে কংগ্রেসের তরফ থেকে শহীদ মিনার ময়দানে বৃহত্তর আকারে সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের দুটি জায়গাতেই এই ২১শে জুলাই সমাবেশের ক্ষেত্রে এই কারণে গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে গতকালকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ২১শে জুলাই কমিশনের যে রিপোর্ট, তদন্ত কমিশনের সুশান্ত চট্টোপাধ্যায় যে কমিশনের নেতৃত্বে ছিলেন, তার রিপোর্ট প্রকাশ করে দিয়েছে এবং সেখানে শহীদ পরিবারগুলিকে বঞ্চনা করা হয়েছে এমন অভিযোগ তোলা হয়েছে। তাদের জন্য যে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল তা ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এবং কেন এতদিন সময় লাগলো রিপোর্ট প্রকাশ করতে, তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। ফলে আজকে যারা এই সভাতে যোগ দিয়েছে তাদের থেকেও আমরা দেখেছি যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে দেরি হওয়ার কারণে। ফলে সব মিলিয়ে এখন নিজের দল, নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আজকে এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা রাখেন সেদিকে সকলে নজর রয়েছে। শহীদ স্মরণ, সেই শহীদ